সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, গণভোট ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি নিরপেক্ষ মানুষ নই, গণভোটের পক্ষের মানুষ। এই গণভোটে হা জয়ী হলে বাংলাদেশ জয়ী হবে। যে সিস্টেম ফ্যাসিবাদ ও স্বৈরাচার তৈরি করে সেই সিস্টেমটা বাদ হবে। তিনি আরো বলেন, 1971 সালের তরুণ ও 2024 সালের তরুণরা একই সুতোয় গাঁথা। তারা অবিচ্ছেদ্য অংশ। তারা আন্দোলন করেছিল স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। এই দুটি আন্দোলনে তরুণ ও নারীদের সম্পৃক্ততা ছিল সবচেয়ে বড়। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো একটি ভেঙে পড়া রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। তবে এই দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জের। তিনি বলেন, 2024 সালের আন্দোলনের অর্ধেকের বেশি, বলা চলে 64% অংশগ্রহণ ছিল নারীদের। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের মেয়েরা বারবার দেশ রক্ষায় আন্দোলনে নেমেছে। তারা পিছিয়ে পড়া নয়, তাই নারীদের যথাযথ সম্মান দিতে হবে। তিনি বলেন, গণভোটের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তবে দেশের সুস্থ পুনর্গঠনে এটি অত্যন্ত জরুরি। 19 ফেব্রুয়ারি সোমবার দুপুরে যশোর জেলা কালেক্টরেট অমিতাক্ষ সম্মেলন কক্ষে আয়োজিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় এবং এরপর কালেক্টরেট প্রাঙ্গণে মক ভোটদান শেষে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান। আলোচনায় অংশ নেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। জেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, সুধীমহল এবং শিক্ষার্থীরা মতবিনিময় ও মক ভোটিং অনুষ্ঠানগুলোতে অংশ নেয়। মতবিনিময় সভা শেষে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ কালেক্টরেট চত্বরে গণভোটের মক ভোটিংয়ে অংশ নেন। এ সময় তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে মক ভোটিং আয়োজনের যৌক্তিকতা ও গণভোটে হা জয় কেন করতে হবে তারও ব্যাখ্যা দেন। গণভোট রাজনৈতিক নয়, কিন্তু দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন বলেও উল্লেখ করেন।